হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রহমাতুল লিল আলামিনকে দুইটা চক্ষু দ্বারা সহ্য করতে পারত না। নবীজির নাম শুনলেই ওমরের মাথাটা গরম হয়ে যাইত। যে ওমর আমার নবীকে কখনো সহ্য করতে পারত না, সেই ওমর আল্লাহর নবীকে ছাড়া কোনো কিচ্ছু বোঝে না। এরে আল্লাহর বান্দা, যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিল, কাফের থাকা অবস্থায় কাফেররা একটি মিটিং করলো। তারা আলোচনা সভা করলো যে মুহাম্মাদকে কে হত্যা করতে পারবে। মুহাম্মাদকে যদি হত্যা করতে পারো তাহলে এতগুলি স্বর্ণ বা এতগুলি উট তাকে দেওয়া হবে। ওই মজলিসের মধ্যে হযরতে ওমরও উপস্থিত ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, আমি মুহাম্মাদকে হত্যা করতে পারবো। এইবার কাফিররা আবু জেহেল তারা সকলে বলল, ওমর তুমি পারবে মুহাম্মাদকে হত্যা করতে, মুহাম্মাদের দেহ থেকে গর্দান আলাদা করতে তুমি পারবে। এইবার হযরতে ওমরকে দায়িত্ব দেওয়া হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার পরের দিন সকালবেলা তরবারি নিয়ে রওনা, মুহাম্মাদকে হত্যা করার জন্য রওনা হয়েছে। রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই সাহাবী বলে, ওমর তুমি কোথায় যাইতেছো, একটু দাঁড়াও। ওমর বলতেছে, দাঁড়ানোর কোনো সময় না, আমার মুহাম্মাদের গর্দান আমাকে নিতে হবে, তাড়াতাড়ি আমাকে যাইতে হবে। যদি মুহাম্মাদের গর্দান যদি আমি ফালাইতে পারি তাহলে অনেক উট আমি হাদিয়া পাবো। বলে, মুহাম্মাদের গর্দান তুমি পরে নিয়ে আসো, আগে তোমার বাড়ির খবরটা তুমি নিয়ে নাও। কি হয়েছে আমার বাড়িতে? তোমার বাড়িতে তোমার বোন মুহাম্মাদের কালিমা গ্রহণ করে নিয়েছে। ওমরের মেজাজটা আরো গরম হয়ে গেল। মুহাম্মাদের বাড়িতে, আল্লাহ রসুলের বাড়িতে না গিয়ে এবার বোনের বাড়িতে রওনা উল্টা দিকে। আরে আমার ঘরে তো আগে আমার বোনই তো মুহাম্মাদের কালিমা পড়েছে, আমার বোনকে আগে সাইজ করি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের বাড়িতে চলে গেল। বোনের বাড়িতে যাওয়ার পরে দেখে গুনগুন করে কি যেন আওয়াজ পাওয়া যায়, কি যেন আওয়াজ পাওয়া যাইতেছে, কোরআনের আওয়াজ পাওয়া যাইতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বোনের বাড়ির গেটটা খুলে ফেলল। বাড়ির গেটটা খোলার পর এইবার বোনের ঘরেতে যখন প্রবেশ করলো, দেখে বোন কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে ওমর এইবার বোনকে একটি আঘাত করলো, অনেকক্ষণ ধরে পিটাইলো। পিটানোর পর ওই কোরআনটা ওমর ধরার জন্য চেষ্টা করলো। বোন বলতেছে, ভাইজান ওই কোরআন তুমি এখনই ধরতে পারবে না, কারণ তুমি এখন নাপাক রয়েছো। আগে তোমাকে পাক হতে হবে, তারপরে তুমি কোরআনটা ধরো। কারণ বোন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, বোনের তেলাওয়াত ওমর যখন শুনতে পাইল, ওমরের অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েত ঢুকায়া দিল। ওমরের অন্তরের মধ্যে হেদায়েতের বাতি ঢুকে গেল। হেদায়েতের আলো ওমরের অন্তরের মধ্যে ঢুকে গেল। কারণ আরবের লোকেরা আরবি ভাষা বোঝে, ওমর তো আরবি ভাষা বোঝে। কোরআনের যখন বোন যখন সূরা তহা যখন পাঠ করলো, সূরা তহা শোনার সঙ্গে সঙ্গে ওমরের অন্তরটা নরম হয়ে গেছে। এইবার বোন বলতেছে, ভাইজান তুমি যাও, তাড়াতাড়ি গোসল করে আসো, গোসল করে তারপরে তুমি কোরআনটা তুমি ধরবা।
এর আগে তুমি কোরআন ধরতে পারবে না। ওমর গোসল করার পর কোরআন নিজে এবার পড়া একটু শুরু করলেন। ওমরের অন্তরটা ভরে গেল। বোনকে বলতেছে, বোন, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক মারধর করেছি। এই কোরআন এত সুন্দর, এই কোরআন এত সুন্দর, আমি ওমর আর দেরি করব না, ওই মুহাম্মাদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেছেন। এদিকে আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআনের কথাগুলি শুনাইতেছেন। ওমর রাস্তা দিয়ে আসতেছেন, তরবারি হাতে নিয়ে আসতেছেন। সাহাবায়ে কেরামরা সংখ্যায় ছিল অনেক কম। তারা ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আজকে ওমর আপনাকে শেষ করে দিবে। আল্লাহর নবী বলেন, না না, আজকে ওমর আর আগামীকালের ওমরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগে যে ওমর ছিল এখনকার ওমরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে ওমর আমার গর্দান নেওয়ার জন্য আসে নাই, বরং আমার কাছে তার তরবারিটা জমা দেওয়ার জন্য এসেছে। ওমর নবীজির কাছে আসলেন, আসার পরে তরবারিটা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই আসলে আপনি হলো সত্য নবী, আর আপনি দেরি করবেন না, আমাকে এখনই কালেমা পড়ে আপনার দলের মধ্যে নিয়ে নেন, মুসলমান বানায় দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতের সঙ্গে হাত লাগাইয়া তৎক্ষণাৎ কালেমা পড়ে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে ওমর কালেমা পড়ে নিল আর বলতেছেন, ও নবী, আজকে থেকে আর এই ইসলামের দাওয়াত আর গোপনে গোপনে আমরা দিব না। আজকে থেকে আমরা ইসলামের দাওয়াত একেবারে প্রকাশ্য আমরা দিতে থাকব। ইসলামের দাওয়াত আজকে থেকে আমরা প্রকাশ্যে দিব, আর গোপনে দিব না। গোপনে ইসলামের কাজ আর চলবে না, সব কাজ এখন প্রকাশ্যে চলবে। নবীজিও বড় খুশি হয়ে গেলেন। ওমর এইবার বলতেছেন, ওমর এইবার মক্কাতে ঘোষণা করে দিলেন, আজকে থেকে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কোন মার সন্তান যদি তার মায়ের বুক খালি করতে চায়, আমি ওমরের কাছে দাঁড়াও, আমি ওমরের সঙ্গে লড়াই করো। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে চাও, তাহলে আমি ওমরকে টপকায়া যাইতে হবে। আগে আমি ওমরের সঙ্গে তার লড়াই করতে হবে। আর ওমর ছিল এত শক্তিশালী, এত শক্তিশালী, ওই ওমর কাফের মুশরিকদেরকে কোনো টাইম দিত না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সবথেকে বড় শত্রু ছিল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছোঁয়ায় আসার কারণে, ইসলামের মহব্বত তার অন্তরে ঢোকার কারণে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীরে একটা ফুলের টোকাও পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি ডাইরেক্ট ঘোষণা করে দিলেন, আজকে থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না, গোপনে কোনো কাজ হবে না, ইসলামের সব কাজ হবে প্রকাশ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওমরের মতো হওয়ার তৌফিক দান করুক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলামের জন্য লড়ে গেছেন, ইসলামের জন্য কাজ করেছেন, আমরা সকলে যেন ওমরের মতো ইসলামের জন্য কাজ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।